তাহলে চারটা কথা বললাম। এক নাম্বার কথা কি বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে, যাদের সন্তান হয় না তারা সবাই বাজারে গেছে সন্তান চাইবে নাকি? না চাইব। কার কাছে চাইতে হবে? কবে চাইতে হবে? আজকের এই রজনীতে বাজেট পাস করাতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে যাদের সন্তান হয় না। এক নাম্বার। দুই নাম্বার, আমাকে আপনাকে নিয়ত করতে হবে, আমার হায়াত যদি শেষ হয়ে যায় কেউ তো আমাকে ঠেকায় রাখতে পারবে না। আমার হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত, আমার ইন্তেকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ঈমানের উপর রাখে। সকলে বলেন আমিন। খাঁটি মুমিন বান্দা হিসেবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমি যেন একজন খাঁটি মুমিন হয়ে, ঈমানদার হয়ে আমি কবরে যেতে পারি আজকের এই রাত্রিতে এই বাজেট পাস করা হবে। নাকি কথা বলেন ঠিক না ঠিক? যদি হায়াত শেষ হয়ে যায় তাহলে আমাদের আর কিছু করার নেই। কিন্তু আজকের এই রাত্রে আমরা পণ করব, আজ থেকে আমরা নামাজি বান্দা হয়ে যাব। পারবে তো ইনশাআল্লাহ? হাত নামান। নামাজ ছাড়বেন কে কে? হাত উঠান। নামাজ ছাড়বেন কে কে? কেউ ছাড়বেন না তো? এই হাত নামা, পিচ্ছি বুঝে নাই। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না, নামাজ পড়তে হবে। এই নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম তাদের জীবনের সমস্ত জরুরত যা ছিল সব আল্লাহর কাছে পেশ করতেন। এই নামাজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফয়সালা করে দিতেন। করতেন না? সেই আল্লাহ কি চেঞ্জ হয়ে গেছে? আল্লাহর কি পরিবর্তন হয়েছে? সেই আল্লাহ আছে, কিন্তু আমরা পরিবর্তন হয়ে গেছি। ওয়াইস আল কারনি, সে কিন্তু সাহাবী না। একজন সাহাবীর মর্তবা কত সেটা আমি আপনাকে বলেছি। তার নাকের মধ্যে যে ধুলি লেগেছে, এই পৃথিবীতে যত উম্মাহ এসেছে সারা জীবনের আমলও তার নাকের ধুলির সম পরিমাণ হবে না। কিন্তু সেই ওয়াইস আল কারনি সে সাহাবী হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহাবী যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলছে তার থেকে দোয়া চেয়ে নিও। সে যেই দোয়া করবে আল্লাহ ফিরাই দিব না। সে শাহাদাত আঙ্গুলি যার দিকে ইশারা করবে, যত হাজার মানুষের দিকে ইশারা করবে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। চিন্তা করেন এই উম্মতের, এই নবীর উম্মাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কত শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমি 3 নাম্বার কথা কি বলেছিলাম? আমল। পিছনের 1 বছর আমরা যে আমল করেছি, আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, আছে না? কথা বলেন, অনেক ত্রুটি আছে না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে খাঁটি দিলে তাওবা করব, আল্লাহ আমার আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, আমি চেষ্টা করেছি আল্লাহ যেভাবে করা দরকার ছিল সেভাবে করতে পারি নাই, আজ থেকে পণ করলাম আর কখন আমি আমলের মধ্যে ত্রুটি করব না, অলসতা করব না। আল্লাহ তুমি আমাকে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাকে হেফাজত করো। 3 নাম্বার কথা গেলেন। 4 নাম্বার বললাম রিজিকের জন্য। কারো কাছে কি হাত পাতবো? না। হাত পাতবো? হাত সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সম্মানিত হাজিরিন, চারজন দরবেশ, কোন এলাকায় গেছিল এলাকায় গেছে, যাওয়ার পরে তারা ওইখানে যে খাবারের ব্যবস্থা নেই, তাদের কাছে টাকা আছে কিন্তু শহরে যাওয়ার পর ওই টাকা চলে না। বুঝতে পেরেছেন? আসহাবে কাহাফ যারা ছিল ওই এলাকায় চলে না। তারপর তারা এখন কি করবে? 4 জনের মধ্যে একটা পরামর্শের মধ্যে ডিসিশন হলো, একজন কে যাবে? কেউ যেতে রাজি না। কেউ খাবার আনতে যাবে, কারো কাছে চাওয়ার জন্য, কিন্তু যখন মানুষ প্রচন্ড খিদা থাকে তখন তাকে কি করা যায়? সওয়াল করা জায়েজ। এখন ওই পর্যায়ে চলে গেছে। এখন ফায়সালা হলো, 4 জনের মধ্যে মাশওয়ারা হলো, একজনের ব্যাপারে ফায়সালা হলো, সে আজকে যাবে খাবার আনার জন্য, খাবার যেভাবে হোক সে ব্যবস্থা করে আনবে। এখন সে লজ্জিত, সে কি করবে? এখন কিভাবে মানুষের কাছে খাবার চাইব? সে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করছে, বাদশা নামাজের দোয়া এখনো পর্যন্ত শেষ হয় নাই, বাদশা তার লোক দিয়ে তার দরবারে খাবার পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, লজ্জায় মানুষের কাছে যেতে পারতেছে না, আগে কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। বাদশা ঘুমের ঘরে স্বপ্ন দেখছে, ঘুম থেকে উঠেই খাবার রান্না করে তার জন্য বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ কি এখন আছে না নাই? আছে না নাই? সে আল্লাহর কাছে আমরা চাইতে পারবো কিনা? চাইয়ে নিতে হবে। দেখেন ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, সেও যদি কান্না না করে মা কিন্তু দুধ খাওয়াতে চায় না। কথা বলেন ঠিক না? ঠিক। চাইতে হবে। চাইলে আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ কি করে? নারাজ হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, না চাইলে আল্লাহ কি হন? নারাজ হন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রজনীতে
দুনিয়ার আকাশে আগমন করবেন। দুনিয়ার আকাশে অলরেডি আগমন করছেন, যেহেতু রাত অনেক হয়ে গেছে, সন্ধ্যায় তো চলে আসছেন না? এই বান্দার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনিবেশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর বান্দাকে ক্ষমা করেন না। কয় শ্রেণীর বান্দাকে ক্ষমা করেন না? দুই শ্রেণীর বান্দাকে ক্ষমা করেন না। তাহলে এটা থাকুক, বলা দরকার নাই নাকি? জানবেন? ইচ্ছা আছে? এক নম্বর হলো মুশরিক, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, এই মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর দুই নম্বর হলো হিংসুক। কাকে ক্ষমা করবেন না? যে হিংসা করে, এই হিংসুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আমি যে একটা কথা বললাম, এই কথাটা কিন্তু সমাজের মধ্যে প্রচলন আছে। টাকা দ্বিতীয় প্রভু। কি বলে মানুষ? টাকা দ্বিতীয় প্রভু। এটা শিরিক হয়ে যাচ্ছে না? প্রত্যেকটা কথা বলার আগে আমি চিন্তা করে কথা বলবো। কথা কম বলবো, সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কিন্তু আমি চিন্তা ফিকির করে কথা বলবো। মানুষ জানেও না, যারা এই কথা বলতেছে তারা জানেও না যে শিরিক হয়ে গেছে, জানেও না যেটা শিরিক হচ্ছে। সে মারা গেলে তো জীবনও জান্নাতে যেতে পারবে না। পারবে? জীবনও জান্নাত। মুশরিক কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর যারা অপরাধ করে, গুনাহ করে, তার সওয়াব ধরে নাই, ঈমান শুধু আছে, শুধু ঈমানের বাতিটা আছে, সে মারা গেছে, একদিন সে জান্নাতে যাবে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।